যেইভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে, নাস্তিক মুরতাদদের যে আস্ফালন শুরু হয়েছে, যেইভাবে আমার বাংলাদেশ থেকে ইসলামী শিক্ষাকে বিনাশ করে দেওয়া হচ্ছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির যারা লেখাপড়া করে তাদের থেকে দ্বীনি শিক্ষা যেইভাবে দূরে সরানো হয়েছে, দেশটা যদি বিজাতিদের হাতে চলে যায়, কোনো মানুষের ষড়যন্ত্রের কারণে দেশের স্বাধীনতা যদি নস্যাৎ হয়ে যায়, আপনি আমার সামনে কেউ দাঁড়ায় যদি রাইফেল আর বন্দুকের গুলি তাক করে যদি বলে ইসলাম ছাড়তে হবে, তখন কি বুক টান করে বলতে পারবেন কেল্লা কাঠায় দেব তবে ইসলাম দেব না? পারবেন? পারবেন? জীবন দিয়ে দেব তবু ঈমান দেব না। যে কোনো মূল্যে ইসলামকে ধরে রাখতে হবে। ইসলামের কিন্তু ইতিহাস আছে। মুফতে পাওয়া ইসলাম এত সহজ ইসলাম আসেনি। ইসলামের গাছের গোড়ায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রক্ত দিতে হয়েছে। সেই রক্তের উপরে দাঁড়ায় বাংলাদেশ পর্যন্ত ইসলাম আগমন করেছেন। আমার নবী দান্দার শহীদ করার পর ইসলাম বাংলাদেশ পর্যন্ত আগমন করেছেন। রাসূলের আপন চাচা আমির হামদার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে। হযরত আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাড়ি ভেঙে দেওয়া হয়েছে। হযরত বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শেষরানো হয়েছে। হাব্বাব হুবাইব জীবন দিয়েছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়ে রক্ত দিয়ে ইসলামকে আমাদের দেশ পর্যন্ত পৌঁছাইছে। দুই নম্বর, এই দেশের ইসলামের মধ্যেও কিন্তু আরেকটা বিষয় আছে। পরে 200 বছর এই দেশটা ইংরেজ শাসন করেছে। 3.5 লক্ষ আলেম উলামায়ে কেরামকে পানিতে ডুবাইয়া, আগুনে পোড়াইয়া, ফাঁসির কাস্টে ঝুলাইয়া মেরেছে। 3.5 লক্ষ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালানো হয়েছে। এদেশের মাদ্রাসা মসজিদগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। যেই ইংরেজ, যেই ব্রিটিশ স্পেন দখল করেছিল, 800 বছর পর্যন্ত মুসলমান শাসন করেছেন। যেখানে আল্লামা কুরতুবীর জন্ম হয়েছে, যেখান থেকে তাফসীরে কুরতুবী লিখেছেন, যেই জায়গায় মুসলমানদের বড় বড় লাইব্রেরি ছিল, যেই জায়গায় মুসলমানদের বিশাল বড় বড় মসজিদ ছিল, যেখানে মুসলমানদের বিশাল বড় বড় মাদ্রাসা ছিল, সবগুলোকে ইংরেজ দখল করার পরে ভেঙে চুরমার করে দিয়েছেন। একটা মসজিদ স্পেনে রাখা হয় নাই, একজন মুসলমান স্পেনে খুঁজে পাওয়া যায় নাই। একদিনে সমস্ত মুসলমানকে হত্যা করেছে। মুসলমান শূন্য করে ফেলেছেন যারা স্পেনকে। তারা আমাদের দেশ দখল করে পরে 200 বছর পর্যন্ত এই দেশে চেষ্টা করে, একদিনের জন্য আমার দেশ থেকে ইসলামকে বিদায় করতে পারে নাই। ইতিহাস ভালো করে বলে রাখবেন। স্পেনে পারল, এখানে কেন পারল না? স্পেনের মানুষগুলি যখন বুজদিল হয়ে গেছে, তাদের সামনে দাঁড়ায় যখন কেউ কথা বলার নাই, বুক টান করে স্লোগান দেওয়ার যখন কেউ নাই, আল্লাহর নামটা জুড়ে আওয়াজ করে উচ্চারণ করার যখন কেউ নাই, ইসলামকে ধরে রাখবো, কেল্লা কাটাইয়া দেবো তবু ইসলাম দেব না, জীবন দিয়ে দেবো তবু ইমান দেব না, এই কথা বলার কোনো মানুষ স্পেনে ছিল না। যার ফলে স্পেনকে শেষ করে দিতে পারছে। আর আমার এই দেশে যখন ক্ষমতা ইংরেজ দখল করেছে, একজন মৌলবী মানুষ, ইতিহাস ভালো করে স্মরণ রাখবেন, এই দেশে বড় বড় রাজনৈতিক দল ছিল, বিশাল বড় বড় লিডার ছিল। বাংলাদেশের 56,000 বর্গ মাইলের রাজনৈতিক দল নয়, গোটা ভারতবর্ষের রাজনৈতিক দল। এত বড় বিশাল দল ছিল, দলের সভাপতি সেক্রেটারি ছিল, দলের বড় বড় লিডার ছিল। একজন নেতা, একজন লিডার ইংরেজের বিরুদ্ধে, ইংরেজের সামনে দাঁড়ায় একটু শব্দটা পর্যন্ত করে নাই। বরং ওই সমস্ত দলের বড় বড় লিডাররা ইংরেজের সাথে লাইন লাগায়া জায়গা জমি বরাদ্দ নিয়েছেন, বড় বড় উহুদা নিয়েছেন, পদ পদবি পেয়েছেন, ইংরেজের হাতে বিক্রি হয়ে গেছেন, ইংরেজ দ্বারা লালিত পালিত হয়েছে। কিন্তু একজন মৌলবী দিল্লির জামি মসজিদের মিম্বরে দাঁড়ায় বলছেন, ভারত শত্রু কবলিত দেশ হয়ে গেছে, এই দেশকে স্বাধীন করার জন্য এদেশের মুসলমানদেরকে যুদ্ধ করা ফরজ। সেই ফতোয়া একজন মৌলবী দিয়েছেন। আর সেই আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির ফতোয়ার পরে 200 বছর পর্যন্ত এই দেশে আলেম ওলামায়ে কেরাম লড়াই করেছে। আজকে আলেম ওলামায়ে কেরামকে দেখলেই মনে করে যে দেশের জন্য তাদের কোনো অবদান নাই। তারা শুধু মসজিদে থাকবে, নামাজ পড়াবে, আর মিলাদ পড়বে, আর দোকান নতুন বানাইলে উদ্বোধন করবে, আরে বাড়িঘর বানাইলে যায় দোয়া করে থাকার জন্য উদ্বোধন করে দিয়ে আসবে।
এছাড়া বোধ হয় আর তাদের জন্য কোনো কাজ নাই। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে, মনে রেখেন। পরে 200 বৎসর লড়াই করেছেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির ফতোয়ার পরে আসছে কোলাকোটের ময়দানে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাই, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই অকাতরে জীবন বিলীন করে দিয়েছেন। আসছে টিপু সুলতান শাহাদত বরণ করেছেন। আসছে সিরাজউদ্দৌলা শাহাদত বরণ করেছেন। 1857 খ্রিস্টাব্দে দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন হযরত হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাই, তার নেতৃত্বে শামিলির যুদ্ধে যুদ্ধ হয়েছে। তিনি ছিলেন যুদ্ধের সেনাপতি। ছায়া সরকারের প্রেসিডেন্ট ছিলেন সৈয়দুত তাইফা হাজী আমদাদুল্লাহ মাহাজের মক্কি, রশিদ আহমদ গঙ্গোহী। এই সমস্ত বুজুর্গানে দিন সেখানে যুদ্ধ করেছেন। হাফেজ জামিন শহীদ শাহাদত বরণ করেছেন। 1857 থেকে 1867 পর্যন্ত 10 বৎসরে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। ঢাকার ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু করে দিল্লির চাঁদনি চক পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যেই গাছের ডালাই আলেমদের লাশ মাসের পর মাস না দুলছে। এইভাবে যুদ্ধ করেছেন, জীবন দিয়েছেন, তবু এই দেশ থেকে ইসলামকে বিতাড়িত করতে দেয় নাই। চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ আসছে। কোরআনে কারীম সম্পর্কে চ্যালেঞ্জ হয়েছে। ব্রিটেনের পার্লামেন্টে স্পিকার কোরআন হাতে নিয়ে দাঁড়িয়েছেন। সেখানে বক্তৃতায় বলেছেন, ভারতবর্ষে আমরা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করো মুসলমানদেরকে আমাদের শাসন মানাইতে পারি নাই। মুসলমান আমাদের বিরুদ্ধে যুদ্ধ জাহাদ করে, তার একমাত্র কারণ হলো মুসলমানের হাতে আছে কোরআন। এই কোরআন যতদিন মুসলমানের হাতে থাকবে ততদিন মুসলমানদেরকে কেউ পরাস্ত করতে পারবে না। এই কথা বলে ব্রিটেনের পার্লামেন্টে, লন্ডনের পার্লামেন্টে কোরআন শরীফকে সামনের দিকে চুরে মেরে দিয়েছেন। ওই এরপরে 3.5 লক্ষ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালানো হয়েছে। মুসলমান মুজাহিদেরা তারপরও কোরআন ধরে রেখেছেন। কোরআনের পাতা, কোরআনের কপি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পরে হাফেজে কোরআনের মুখ থেকে পটপট করে কোরআন বের হয়ে গেছে। তারপরে তারা চ্যালেঞ্জ করে দিয়েছেন, কোরআনে কারীম তোমরা নিয়ে আসো, আমরা আমাদের বাইবেল নিয়ে আসবো। বাইবেলও আগুনে নিক্ষেপ করব, কোরআনও আগুনে নিক্ষেপ করব, দেখি কোনটা জ্বলে আর কোনটা থাকে। যেটা কোরআন যেটা আগুনে জ্বালিয়ে দেবে সেটা আমরা মনে করব সেটা সত্য না, আর যেটা আগুনেও চলবে না সেটা মনে করবে সত্য। মুসলমানরা বলছেন ঠিক আছে, আমরাও চ্যালেঞ্জ গ্রহণ করলাম। এবার চ্যালেঞ্জ গ্রহণ করে চলে গেছেন। দিন তারিখ ঠিক হয়ে গেছে, চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। আমার মতো এরকম সুডুমুলি সাবরা তারা তখন যায় একজন আরেকজনের সঙ্গে পরস্পর কথাবার্তা বলতে শুরু করেছেন। চ্যালেঞ্জ তো গ্রহণ করেছি ঠিক, কিন্তু আমাদের কাছে যেই কোরআন সেটা তো নিউজ প্রিন্ট কাগজের মধ্যে লেখা, আর তাদের কাছে হইল মাল মেঠা, তাদের কাছে হইল রাষ্ট্র, তাদের কাছে হইল বৈজ্ঞানিক, তাদের কাছে হইল ইঞ্জিনিয়ার। তারা হয়তো এমন কাগজ আবিষ্কার করে সেই কাগজের মধ্যে বাইবেল লিখে আনবে যেটা ফায়ার প্রুফ, আগুনে সেটাকে স্পর্শ করবে না। ওই মুহূর্তে তো আমরা ফেল হয়ে যাব, কারণ আমাদের নিউজ প্রিন্ট কাগজে লেখা কোরআন আগুনের মধ্যে নিক্ষেপ করলে তো কাগজ তো আগুনে জ্বলবেই। তখন তারা গেছেন বুড়া মানুষ বয়োবৃদ্ধ অবস্থায় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে তাই বলছে, হুজুর মুরব্বী ছিলেন আপনি, আগের থেকে কোনো পরামর্শ আপনার সাথে করি নাই, কিন্তু এই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছিলাম, এখন তো আমরা এরকম চিন্তা ভাবনা করতেছি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, কোনো ব্যাপার না, আসো দেখি আমিও তোমাদের সাথে যাই। কোরআন শরীফ বুকে ধারণ করে নিয়ে গেছেন। যাই বলছেন, আপনাদের চ্যালেঞ্জে ঠিক আছেন তো? বলে হ্যাঁ। তাইলে আপনাদের কোরআন বাইবেল নিয়ে আসছেন? বলে হ্যাঁ, আমরা আমাদের কোরআন নিয়ে আসছি, তবে যেই কথাটা হয়েছিল তার মধ্যে একটু অ্যাড করতে চাই। বলে কি অ্যাড করতে চান? বলে আপনাদের বাইবেলকে আপনারা বুকে ধারণ করেন, আমাদের কোরআনকে আমরা বুকে ধারণ করব। শুধু বাইবেলকে আগুনে নিক্ষেপ করবেন না, আর আমাদের কোরআনকে আগুনে নিক্ষেপ করব না। বাইবেল নিয়ে আপনারা আগুনে ঝাঁপ দিয়ে পড়বেন, আমরা আমাদের কোরআন নিয়ে আগুনে ঝাঁপ দিয়ে পড়ব। এরকম চ্যালেঞ্জের মোকাবেলা করেছেন 250 বৎসর। পরে 200 বৎসর লড়াই করে হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি দেওবন্দের আনার গাছের নিচে যে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, সেই মাদ্রাসার প্রথম ছাত্র কালক্রম হয়েছেন শাইখুল আরব ওয়াল আজম শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি। তিনি যদি রেশমি রুমাল আন্দোলন না করতেন, দেশ স্বাধীন হতো না। তিনি যদি মাল্টার জেলখানার ভিতরে না থাকতেন, দেশ স্বাধীন হতো না। তাকে প্রত্যেক দিন জেলখানার কুঠুরি থেকে বের করে নেওয়া হতো,
লোহার শিক গরম করে তার কোমরে আর পিঠের মধ্যে লাগানো হতো। এত নির্যাতন ভোগ করেছেন। নির্যাতনের মাধ্যমে উনি যখন বেহুশ হয়ে যেতেন, তখন বেহুশ হওয়ার পরে তারা বলতেন, ইংরেজের বিরুদ্ধে যে যুদ্ধের ফতোয়া দিয়েছ সেই ফতোয়া উদ্ধ করো। তিনি বলতেন, তোদের নির্যাতনের কারণে আমার মৃত্যু হতে পারে, দুনিয়ার থেকে চলে যেতে পারি, শাহাদাত বরণ করতে পারি, কিন্তু জেনে রাখ এই মুহূর্তে এক মুহূর্তের জন্য হলেও আমি আমার ফতোয়া থেকে সরে দাঁড়াবো না। হযরত তার ছাত্র হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, যিনি তার সাথে মাল্টার জেলখানার ভিতরে ছিলেন, লাহোরের কোর্টে যেয়ে দাঁড়িয়েছেন। কোর্টের বিচারকের আসন থেকে জিজ্ঞেস করেছেন, মৌলানা সাহেব আপনার কি নাম? বলে, আমার নাম হুসাইন আহমদ। আপনার বিরুদ্ধে অভিযোগ হলো আপনি নাকি ফতোয়া দিয়েছেন ইংরেজের বিরুদ্ধে, ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানদের জন্য হারাম। তিনি বলেন, ফতোয়া আগেও দিছি, এখনও দিতেছি, সামনেও দেব। হযরত মৌলানা মোহাম্মদ আলী জওহার ওনার পাশেই কাঠগড়ায় দাঁড়ানো ছিল। লাফ দিয়া পায়ে ভরে ডাক দিয়া বলছেন, হুজুর মুসলমান পর তোরা রহম কিজিয়ে, ये अदालत है তোরা নরবি সে বাত করে। উনি ধাক্কা দিয়ে মোহাম্মদ আলী জওহারকে সরাইয়া দিয়ে বলছেন, হ্যাঁ মোহাম্মদ আলী, আজকে যদি ইংরেজের কাঠগড়ায় দাঁড়াইয়া আমি যদি আমার ফতোয়া পরিবর্তন করি, হাসরের ময়দানে আল্লাহর নবীর সামনে আমার এক মুখ নিয়ে দাঁড়াইতে পারবো না। আমি ফতোয়া পরিবর্তন করলে আল্লাহর নবীর দান শহীদ করা দ্বীনের পরিবর্তন হবে। জোর গলায় যখন তিনি কথা বলছেন, বিচারকের আসন থেকে বিচারপতি ডাক দিয়ে বলছেন, মৌলানা সাহেব কোন জায়গায় দাঁড়ায় আপনি কথা বলেন, আপনি কি টের পান? উনি তখন হাতুলির নিচ থেকে কাপনের কাপড় টান দিয়ে বের করে বলছেন, এই ইংরেজের চেলা বিচারক, ভালো করে দেখে রাখ, আমি কাফনের কাপড় নিয়ে তোর কাঠগড়ায় এসে দাঁড়াইছি। এই লাহোরের একজন মানুষের 5টি পয়সা খরচ হবে না, 5টি পয়সা খরচ হবে না আমাকে দাফন করার জন্যে, কিন্তু জেনে রাখ তোর কাছে কলম, তোর কাছে আইন, আমাকে ফাঁসির কাস্টে ঝুলাতে পারোস, যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারোস, আমাকে মৃত্যুদণ্ড দিতে পারোস, আমি ফাঁসির কাস্টে ঝুলাতে বলবো ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানের জন্য হারাম, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। শেষ কথা আপনাদের সামনে যেটা বলতে চাই, এইভাবে যুদ্ধ জাহাদ করে দিন ইসলামকে এই দেশে টিকে রেখেছেন। ইংরেজ ওই দেশ থেকে দিন বিতাড়িত করতে পারে নাই। আজকে আমার দেশের শতকরা 98% ছেলে মেয়ে স্কুলে লেখাপড়া করে, মাত্র 2% মাদ্রাসায় লেখাপড়া করে। 98% যারা স্কুলে পড়ে তাদের জন্য উজু জানার দরকার নাই, তো গোসল না জানলেও চলবে, পাক না পাক শিকার কোনো দরকার নাই, নামাজ তো না জানলেও চলে। কথা আসতে কম। যে সমস্ত মানুষ মুসলমানের ঘরে জন্ম হয়েছে, আলেম হবে না, হাফেজ হবে না, তারা বড় বড় ফতোয়া জানার দরকার নাই, কিন্তু নামাজ পড়তে যতটুকু দরকার, যেই সমস্ত যে মাসলা মাসাইল উজু শিখতে দরকার, যেটা ফরজ, যে সমস্ত ফরজ গোসল করতে দরকার, পাক না পাক হালাল হারাম শিক্ষার যতটুকু দরকার, এই সব শিক্ষা স্কুলে যারা পড়ে তাদেরও জানতে হবে, কলেজে যারা পড়ে তাদেরও জানতে হবে। কেন বলেন? তাইলে আজকে যখন আমাদের দেশের বড় বড় বুদ্ধিজীবীরা যখন ইন্তেকাল করে, তাদের বড় বড় লিডাররা যখন ইন্তেকাল করে, তাদের কর্মী, তাদের দলের নেতা, তাদের দলের সভাপতি সেক্রেটারি, তাদের দলের কর্মীরা যখন হুড় করে জানাজার নামাজে আসে, তখন তাদের জানাজার দৃশ্য দেখলে আমরা কি এর হাসি, মিস্টার ইবলিসও হাসে, ঠিক না বে ঠিক? তাইলে এই জন্যে আমি যেটা বলতে চাই সেটা হলো, মাদ্রাসায় না পড়ে স্কুল কলেজে যারা পড়ে ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, তাদের জন্য দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক হওয়া দরকার আছে না? শেষ কথা আপনাদের সামনে বলবো, আমার দেশের প্রাইমারি থেকে শুরু করে কেজি কিন্ডারগার্টেন থেকে শুরু করে কলেজ লেভেল পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক হইতে হবে। যদি রাজি থাকেন হাতটা উঠে একটু দেখায় দেন। আল্লাহ কবুল মঞ্জুর করুক। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমার ছেলে স্কুলে পড়বে কিন্তু দিন শিখবে, আমার ছেলে স্কুলে পড়বে দিন শিখবে, আমার ছেলে কলেজে পড়বে কোরআন পড়া জানবে, আমার ছেলে কলেজে পড়বে কিন্তু প্রয়োজনে ইমামতি করতে পারবে, আমার ছেলে কলেজ ইউনিভার্সিটি থেকে পাস করবে কিন্তু আমি মারা যাওয়ার পরে আমার জানাজা করে দিতে পারবে।
আমার ছেলে কলেজ ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে। আমি মারা যাওয়ার পরে মসজিদের ইমাম সাহেব ডেকে আনতে হবে না, আমার লাশটা সে নিজেই ধোয়াইতে পারবে, কাফন পরাইতে পারবে। রাজি আছেন? রাজি আছেন? এই আওয়াজ সব দিক থেকে ওঠা দরকার। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। বলেন আমিন। হযরত মাওলানা সুলতানুল ওয়াইজিন, হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী এই আলমনগরে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আলমনগরবাসীর জন্য এটা বিশাল বড় একটা রহমত। এত বড় বিশাল এরিয়া নিয়ে ওনারা আলমনগর করেছেন। এখানে দেশের বিশিষ্ট ব্যক্তিরা বসবাস করে। এই জায়গায় একটা দ্বীনের মার্কাজ থাকা দরকার আছে না? আলমনগরে তো বোধহয় কারেন্টের লাইন নেই। কারেন্টের লাইট জ্বলে আপনাদের? এর আলমনগরেরটা আলমনগর নিজেরই বোধ হয় এখান থেকে জ্বালায়। এটার সংযোগ কোথায়? পাওয়ার হাউস কোন জায়গায়? পাওয়ার হাউস। পাওয়ার হাউসের সঙ্গে সংযোগ আছে, লাইট জ্বলতেছে, সংযোগ নাই, লাইট জ্বলবে না। পাওয়ার হাউস থেকে কারেন্টের লাইন আসছে, সেই লাইন সচল আছে, লাইনের আলো আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে জ্বলতেছে। ঠিক তেমনি করে দ্বীনের আলো জ্বললে আলমনগরের ভিতরে একটা পাওয়ার হাউস থাকা দরকার। সেই পাওয়ার হাউসটা হলো মারকাজুত তারবিয়া বাংলাদেশ। সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী এখানেই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আজকে বাংলাদেশের আলিম উলামায়ে কেরামকে যেখানে যাবেন সেখানেই যদি খালি বলেন আলমনগর, বলো খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সব যেখানে থাকেন, গোটা বাংলাদেশের আলেমদের মিলন মেলা হয় এই আলমনগরের ভিতরে। গোটা বাংলাদেশের আলেমদের সুপরিচিত জায়গা হয়ে গেছে আলমনগর। কি জন্যে? খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব এখানে বসার কারণে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আলমনগরকে কবুল করুক, মাদ্রাসাকে কবুল করুক। এই আলমনগরের প্রত্যেকটা বাসিন্দা মাদ্রাসার দিকে নেক নজর রাখার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী